আসসালামু আলাইকুম। এখন বাজে রাতের 11টা 15। শহর প্রায় ঘুমাতে চললো, বাট আমি বেরিয়ে গেলাম। এটার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ তো আছেই, অবশ্যই কারণ আছে। কারণটা হচ্ছে আমি আপনার আজকে এমন একটা জিনিস দেখাবো যেটা আসলেই দেখার মতন। এমন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, ওটা দেখানোর জন্য মেনলি বেরিয়ে গেছি। দেখা যাক কতটুকুতে গিয়ে আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাইতে পারি। রাত্রেবেলা সবাই যখন ঘুমাচ্ছে, আমি যখন বেরিয়ে গেছি, এটাকে অনেকটা প্যাচার মতো বলা চলে। আসলে অনেকদিন রাতের বেলা এরকম বের হওয়া হয় না একা একা। আমার শহরটা ঘুরে দেখতে আমার ভালো লাগে, ওই জন্য বেরিয়ে যাওয়া। তেমন আর আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলে বেরিয়েছি, সেই জিনিসটা অবশ্যই দেখাবো, যেহেতু দেখাবো বলেছি। দেখি। ও মাই গড, চোখে কি একটা পড়লো আবার। এই সবটা, এই রাস্তাটা আগে ছিল সম্পূর্ণ ফ্রি, এখন এমন অবস্থা হয়েছে যে প্রতি 100 ফিট পরপরই একটা একটা করে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে। এই যে এই মাত্র একটা পার করে আসলাম, এখন আর একটা, ব্যাস শুরু। এই যে ঠিক তার 30-40 মিনিট পরে, এটা অবশ্য দরকার আছে যেহেতু পাশে স্কুল, কিন্তু কিছু বিট দেওয়া হয়েছে ওগুলো একদম অকেজো। আমার মতে না দিলেও চলে, আহামরি কোনো সমস্যা হওয়ার কথা না। যাক, যেহেতু কর্তৃপক্ষ হয়তো আমার থেকে অবশ্যই ভালো বুঝে বিদায় এগুলো বসানো হয়েছে। এই রাস্তাটা জোস, রাতের বেলা একদম নীরব, মানুষজন তেমন একটা থাকে না, আর পরিষ্কার থাকে সবসময়, গাড়ি ঘোড়া কম থাকে। একটা কিছুটা ভয় তো থাকেই, যার কারণে আসলে এখানে দাঁড়িয়ে আড্ডা দেওয়া, গল্প করা তেমন একটা হয় না, বা এক কাপ চা খাওয়ার মতো সাহস করলেও দাঁড়াতে ইচ্ছে করে না। যদিও তেমন একটা ইনসিডেন্ট বা কোনো ধরনের প্রীতিকর ঘটনার খবরের দিকে নাই। চলো দেখি, আমি যেটা দেখানোর জন্য আপনাদেরকে বেরিয়ে আসলাম, ওটা দেখানো সম্ভব হয় কি না। বললাম না, এই রাস্তাটা প্রায় দিন সবসময়ই থাকে এরকম নিরিবিলি, আবার রাতের বেলা একটু বেশি নিরিবিলি থাকে, বিষয়টা ভালো লাগে। হিমশীতল হাওয়া, সুন্দর একটা পরিবেশ, মানুষটার তেমন একটা নাই, আস্তে আস্তে করে ঘুরে বেড়ানো যায়। অনেক দূরে চলে এলাম, মোবাইলের চার্জগুলা শেষ না করি, আসল জিনিসটা এখনো দেখা অনেকটাই বাকি।